আসসালামু আলাইকুম। আমাদের দোলনা ফিটিং ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা দেখতেছেন 733 মডেলের দোলনাটা ফিটিং ভিডিও। এটার দুইটা কালার, একটা পিঙ্ক আর একটা ব্লু। এখন দেখতেছেন আনবক্সিং করা হচ্ছে। আনবক্সিংয়ের এইটা হচ্ছে মশারির পাইপগুলো আগে খুলে নেবেন। তার সাথে চাকা আছে, নাট বল্টু আছে। এই নাটগুলো আগে খুলে নেবেন এবং নাটগুলা সুন্দরভাবে সর্বপ্রথম নিচের টানা যেটা আছে এটা লাগাবেন। খুব সহজ আসলে এই টানাগুলো লাগানো। নিচের স্ট্যান্ডটা সুন্দরভাবে নাটগুলো দুটো দুটো করে নাট, প্রত্যেকটা সাইডে দুটো করে নাট আছে। হ্যাঁ, নাটগুলো লাগাবেন এইভাবে। দেখতেছেন খুব সুন্দরভাবে দেখানো হচ্ছে। এই নাটগুলো হ্যাঁ লাগিয়ে নেবেন। নাটগুলোর সাথে দুইটা করে ওয়াশার, একটা প্যাচ আছে, ওইটা লাগাবেন। এইভাবে এক পাশে লাগানো হয়ে গেলে তারপরে তারপরের সাইডগুলোতে লাগাবেন, যেমন তারপরে এই সাইডে লাগাবেন। এভাবে আমাদের প্রত্যেকটার জন্য নাট দেওয়া আছে, খুব সুন্দরভাবে আপনারা লাগাইতে পারবেন। এবং একটু শক্ত হয় যেন, এইভাবে লাগাবেন একটু শক্ত করে। এই সাইডেও দুইটা নাট আছে, দুইটা নাট লাগানো হচ্ছে। হ্যাঁ, আর সাথে সাথে স্ক্রু ড্রাইভার দিয়ে একটু টাইট দিয়ে নেবেন, যেন এগুলো একটু শক্ত হয়, একটু আপনার জন্য সুবিধা হয়। বাকি দোলনাটা ফিটিং করা, আসলে দোলনা ফিটিং করা একদম সহজ। এটা একাই করা যায়। হ্যাঁ, প্রত্যেকটা নাটই আপনি এইভাবে শক্ত করে টাইট দিয়ে নেবেন, স্ক্রু ড্রাইভার বা টেস্টার থাকলেই হবে। নাটগুলো দোনো সাইডের নাট আছে। হ্যাঁ, এই সাইডও লাগিয়ে নেবেন ফ্রেমের সাথে। নিচের টানাটা হচ্ছে আসলে ময়লা কাপড়গুলো রাখার জন্য বা শুকনা কাপড়গুলো রাখার জন্য দোলনা নিচে। তো সেটা আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, এটা হয়ে গেল। তারপরে উপরে হচ্ছে মশারির পাইপটা এখন লাগাবেন। মশারির পাইপ দুই সাইডে দুইটা নাট আছে। নাটগুলো ভালোভাবে স্ক্রু ড্রাইভার দিয়ে একটু টাইট করে নেবেন। এই সাইডেও নাট আছে, দেখতেছেন। এই সাইডে একটা ছিদ্র আছে। এই ছিদ্রের সাথে মশারির পাইপটা একটু লাগিয়ে নেবেন। এটা একটু বড় নাট, এগুলো হচ্ছে বড় সিঙ্গেল নাট। তারপরে চাকাগুলো কিভাবে লাগাচ্ছে একটু লক্ষ্য করুন। চাকাগুলো লাগিয়ে এইভাবে ঘুরিয়ে নেবেন। দেখেন, একটু ভালোভাবে লক্ষ্য করেন চাকাগুলো কিভাবে লাগানো হয়। দেখতেছেন কত স্মুথলি চাকাগুলো চলবে। এই চাকাগুলো লাগাই নেবেন। আর হচ্ছে, হ্যাঁ, এই চারটা চাকা আছে, দুইটা চাকা লক আর দুইটা চাকা হচ্ছে আপনার আনলক, ফ্রি লক চাকাগুলো। হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা চাকাই আপনি একটু সুন্দরভাবে দেখা যায় লাগাইতে 1 মিনিটও লাগবে না, অথবা আপনার একটু বেশি লাগতে পারে, কিন্তু একদম সহজ। এই সেটের চাকাগুলো লাগিয়ে নেবেন। প্রত্যেকটা চাকা একটু ভালোভাবে লাগাবেন যেন ফ্রি হয়ে ঘুরতে পারে। তারপরে মশারির অ্যাঙ্গেল কিভাবে লাগানো হয়, সরি, বক্সের অ্যাঙ্গেল, আপনি যে বাবু রাখার দোলনাটা লাগাবেন সেই অ্যাঙ্গেলগুলো একটু লক্ষ্য করবেন। দেখেন এই যে অ্যাঙ্গেলগুলা, হ্যাঁ এটা হচ্ছে এই অ্যাঙ্গেলগুলো, হ্যাঁ এই অ্যাঙ্গেলগুলো এইভাবে ঢুকিয়ে নাট দিয়ে একটু লাগিয়ে নেবেন। দোনোটার এইভাবে লাগাবেন, সমানভাবে লাগাবেন। নাট যতটুকু ঢুকাবেন অতটুকু লাগাবেন। দেখেন, বাস এইটার এতটুকু, ওইটা একটু কম হয়েছে, ওইটা আবার ঠিক করে দেওয়া হবে। হ্যাঁ, এইভাবে। তারপরে এটা হচ্ছে মশারি, তার ভিতরে একটা লাভ আছে। দেখেন, আসলে এগুলো 25 কেজি পর্যন্ত অনায়াসে ওজন বহন করে। তারপরে এইটা হচ্ছে বাবু রাখার বক্স, খুব সুন্দর একটা বক্স, একটা বোর্ড আছে। আর আমরা তো সাথে বেড বালিশ দিচ্ছি। তারপরে হ্যাঁ, এইভাবে এই নাটগুলো লাগিয়ে নেবেন। দেখেন, মশারির ভিতরে দিয়ে একটা ছিদ্র আছে, ওইটার ভিতর দিয়ে শিকলগুলো লাগাবেন। মনে রাখবেন, শিকল মশারির ভিতর দিয়ে লাগবে। মশারির ভিতর দিয়ে দেখেন কিভাবে লাগায়, একটু লক্ষ্য রাখবেন, ভালোভাবে একটু খেয়াল করবেন। হ্যাঁ, মশারির ভিতর দিয়ে। এবং মশারির ভিতরে শিকল হবে, এবং মশারিটা পুরো বাবু রাখার যে বক্সটা আছে এটা পুরো ঢেকে যাবে। দেখতেছেন খুব সুন্দর একদম ফিটিং হয়ে গেল। 733 দোলনা, কত সহজে দোলনাটা ফিটিং হয়ে গেল। এবং এই যে লক চাকা দেখেন, এই একটা লক,
এবং এই আরেকটা লক, হ্যাঁ এই দুইটা লক, বাস খুব সুন্দরভাবে লাগানো হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, বুঝতে কষ্ট হয় নাই। আর ভিডিওটা পছন্দ হলে একটা লাইক দিবেন, আর কমেন্টে জানাবেন যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু